সিএ নিয়ে মতুয়াদের মোহভঙ্গের মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাস জয়ের ব্যাপারে কিন্তু আত্মবিশ্বাসী। বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস শনিবার ঠাকুরনগরে বাংলার অধিকার যাত্রার সময় ঠাকুরবাড়ি শ্রীধামে ইচ্ছে পুকুরের বিশুদ্ধ জলে পবিত্র ডুব দিয়েছিলেন। শত শত তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক এই উৎসবে অংশ নেন। উৎসাহের সাথে তৃণমূল প্রার্থীর সমর্থনের প্রচারে যোগ দেওয়ার পাশাপাশি তারা কিন্তু পুকুরে ডুবও দেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেছিলেন, যারা তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিল। এরপরে বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বালা ঠাকুরের সাথে মতুয়াদের সঙ্গে একটি ধর্মীয় সভায়ও যোগ দেন, যেখানে তিনি ঢোল বাজান এবং মমতা বালা ঠাকুর সহ অন্যান্যরা গানের সুর ধরেন। সেখানে বিপুল সংখ্যক ভক্তদের মধ্যে প্রসাদও বিতরণ করা হয়। এমন একটি দুর্দান্ত অনুষ্ঠানের পরে দলের কর্মী ও মতুয়ারা উদ্দীপিত হয়ে ওঠে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার প্রতিশ্রুতিও দেন। বিশ্বজিৎ দাস বলেন, আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে বলেছেন যে তিনি পশ্চিমবঙ্গে কঠোর সিএএ আইন প্রণয়ন করতে দেবেন না এবং কাউকে ডিটেনশন ক্যাম্পেও কিন্তু যেতে দেবেন না। তিনি আরো বললেন, কি বললেন শুনে নিন। আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে বলেছেন এই সিএ এই কঠোর আইন পশ্চিমবাংলার মাটিতে তিনি প্রয়োগ করতে দেবেন না। মতুয়ারা বুঝেছেন যে বিজেপি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এই পার্লামেন্ট নির্বাচন আমাকেই তারা ভোট দেবেন এবং বনগাঁর উন্নয়নের কথা বলবার জন্য পার্লামেন্টে আমাকে পাঠাবেন।